সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা সকলেই কোরআন শরীফ আরবিতে পড়ে থাকি বা শুনে থাকি, কিন্তু আমরা কেউই এর অর্থ সম্পর্কে জানি না। চলুন আজকে আমরা জেনে আসি সূরা আত-তালাকে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন। শুরু করছি সূরা আত-তালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, সাথীদের বলো, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো, তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়ের প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। ইদ্যতের যথার্থ হিসাব রেখো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাদের রব। ইদ্যতের সময় কোনো অবস্থায় তাদের নিজেদের বসতবাড়ি থেকে বের করে দিও না। তারা নিজেরাও যেন এ সময় তাদের ঘর থেকে বের হয়ে না যায়। তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতাজনিত অপরাধে অপরাধী হয়ে আসে, তাহলে সেটা ভিন্ন কথা। এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম করে, সে মূলত এর দ্বারা নিজের উপর নিজেই জুলুম করে। তুমি তো জানো না, এরপর আল্লাহ তাআলা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দেবেন। অতঃপর যখন তারা তাদের ইদ্যতের সে নির্ধারিত সময়ের শেষ প্রান্তে উপনীত হয়, তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ে বন্ধনে রেখে দেবে, না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে, এবং উভয় অবস্থায় তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে। সাক্ষীদেরও বলো, তোমরা শুধু আল্লাহর জন্যই এই সাক্ষ্য দান করবে। যারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান আনে, তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তিনি তার জন্য সংকট উত্তরণের একটা পথ তৈরি করে দেন, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্যে যথেষ্ট, কেননা আল্লাহ তাআলা তার নিজের কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবর্তী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো, তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। এ 3 মাসের বিধান তাদের জন্যেও যাদের এখনও ঋতুকাল শুরুই হয়নি। গর্ভবতী নারীর ইদ্যতকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বস্তুত কেউ যদি আল্লাহকেই ভয় করে, তাহলে নানাভাবে তিনি তার জন্যে তার কাজকে সহজ করে দেন। তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, যা তিনি আমাদের কাছে পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার গুনাহ খাতা মুছে দেবেন, এবং তিনি তার পুরস্কারকেও বড় করে দেবেন। ইদ্যতের সময়ে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিও, যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো। কোনো অবস্থায় সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না। আর যদি তারা সন্তান সম্ভবা হয়, তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তাদের খোরপোশ দিতে থাকো। সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায়, তাহলে তোমরা সেজন্যে তাদের পারিশ্রমিক আদায় করে দেবে, এবং এ ব্যাপারটা তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে। যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো, তাহলে অন্য একজন মহিলা এ সন্তানকে দুধ খাওয়াবে। বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খোরপোশ দেবে। আবার যে ব্যক্তির অর্থনৈতিক সঙ্গতি সীমিত করে দেওয়া হয়েছে, সে ব্যক্তি ততটুকু পরিমাণই খোরপোশ দেবে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছেন।
আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপর তিনি চাপান না। আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তাআলা তাকে অচিরেই অভাব অনটনের পর সচ্ছলতা দান করবেন। কত জনপদের মানুষই তো নিজেদের রব ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, অতঃপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠিন হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি। আল্লাহ তাআলা পরকালে তাদের জন্যে এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। অতএব হে মানুষ, তোমরা যারা জ্ঞান সম্পন্ন, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে অবশ্যই তার উপদেশবাণী নাজিল করেছেন। তিনি রাসূল পাঠিয়েছেন যে রসুল তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায়, যাতে করে সে তোমাদের যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসতে পারে। তোমাদের যে কেউই আল্লাহর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, যেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। এমন লোকের জন্যে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা যিনি 7 আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন, আবার উভয়ের মাঝখানে যা আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো যে আকাশ পাতালের সকল কিছুর উপর আল্লাহ তাআলাই একক ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান এ সৃষ্টিলোকের প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে।